25শে জানুয়ারি নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান। আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে। নূর নির্বাচনের পরিবেশ নষ্ট করতে র্যাবের ওপর হামলা, মিয়া গোলাম পরোয়ার। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপি প্রার্থীর রিট। তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বৈঠক। দীর্ঘ 23 বছর পর নোয়াখালী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আগামী 25শে জানুয়ারি তিনি নোয়াখালী সফর করবেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর আগে 2003 সালে সর্বশেষ নোয়াখালীতে গিয়েছিলেন তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-4 আসনের প্রার্থী মো. শাহজাহান জানান 24 ও 25শে জানুয়ারি চট্টগ্রাম বিভাগ সফরের অংশ হিসেবেই নোয়াখালীতে যাবেন বিএনপি চেয়ারম্যান। প্রাথমিকভাবে 25 জানুয়ারিকেই সফরের সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে। তারেক রহমানের জনসভা আয়োজনের জন্য নোয়াখালী ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠ পরিদর্শন করেছে। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জানান আগামী 22শে জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান সিলেটে পৌঁছে হজরত শাহজালাল রহ ও শাহপরাণ রহ এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবেন। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বলেছেন দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন নেতা ওই আসনে প্রার্থী হয়েছেন। সোমবার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নুরুল হক নূর জানান নেতাকর্মীদের বিভ্রান্তি দূর করতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও যুবদলের নেতাদের ডেকে তার পক্ষে কাজ করার নির্দেশ দেন। তবে দশমিনা ও গলাচিপা উপজেলার কয়েকজন নেতা সেই নির্দেশ অমান্য করেন। তিনি আরও বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট উপজেলা বিএনপির কমিটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা নির্বাচন পরিবেশ নষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে র্যাবের ওপর হামলা চালিয়েছে। মঙ্গলবার 20শে জানুয়ারি এক বিবৃতিতে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের অভিযানে এক কর্মকর্তা নিহত ও 3 জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন এই ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয় এবং প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে। মিয়া গোলাম পরোয়ার জানান অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলাকালে দুষ্কৃতকারীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি এই হামলার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নিহত র্যাব কর্মকর্তা ডিএডি মো. মোতালেবের রুহের মাগফিরাত কামনা করে তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আরও বলেন নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে জিরো টলারেন্স নীতিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা-10 লালমাই নাঙ্গলকোট আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর ভূঁইয়া। মঙ্গলবার 20শে জানুয়ারি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়। আবেদনটি কার্যতালিকার 65 নম্বর ক্রমিকে রয়েছে। এর আগে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিক আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। রোববার নির্বাচন ভবনে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়। নির্বাচন কমিশনের সূত্র জানায় নির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করার অভিযোগে আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20শে জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21শে জানুয়ারি।
আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। মঙ্গলবার 20 জানুয়ারি দুপুর 12টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। সাক্ষাতে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা পরিষদের সদস্য মাহাদি আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।